হ্যালো ফ্রেন্ড, আজকে ডালিম নিয়ে এসেছি, যেটা বেদানা বলে অভিহিত আমাদের দেশে, পোমোগ্রেনেট বলে ইংলিশে। এই ডালিম সাধারণত প্রচলিত আছে আমাদের পরিবেশে যে বেদানা রস খেলে হিমোগ্লোবিন বাড়ে। সত্যি কি তাই? চলুন দেখে নিই। এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে পটাশিয়াম। পটাশিয়ামটা কি করে না, আমাদের দেহে রক্তের চাপকে কমায়। এতে আরেকটা জিনিস থাকে, সেটা ফোলেট, সেটা হচ্ছে আমাদের কোষের ফাংশন, কার্যকে বাড়িয়ে দেয়। কিরকম? যেমন মনে করুন, আমাদের দেহের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু গুণগত মানকে বাড়ায়, কোষের বৃদ্ধি ঘটায়। তাই এদিক থেকে এটা খুবই উপকারী খাবার। আরো একটা জিনিস, সেটা হচ্ছে এর যে বীজ, তাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে আমাদের কোষের বৃদ্ধি সহায়ক এবং কোলেস্ট্রলকে কমিয়ে রাখে। এদিক থেকেও বেদানার রস উপকারী। তবে আমি বলবো বেদানার রসের চেয়েও বীজ সহ রস খাওয়াটা শরীরের পক্ষে ভালো। তার কারণ তখন ফাইবার সমৃদ্ধ খাবারটা আমাদের দেহে প্রবেশ করে, আর ফাইবার হজমের সহায়ক এবং কোষ্ঠবদ্ধতা দূর করে। তবে বেশি পরিমাণে যদি কেউ বীজ সমেত খায়, তার কোষ্ঠকাঠিন্যতাও আসতে পারে। এদিক থেকে আমরা একটু ভেবেচিন্তে খাবো। চলুন, আর একটা জিনিস, এতে ভিটামিন সি এর চেয়েও ভিটামিন ই, কে, ফোলেট এগুলো বেশি পরিমাণে থাকে। তাই এইগুলোকে সামনে রেখে প্রতিদিন একটা করে বেদানা যদি কেউ খায় তাহলে ভালো। তবে গ্লাইসেমিক ইন্ডেক্স 40 থেকে 50 থাকে বলে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড সুগার একটু বৃদ্ধির দিকে, তাদের কিন্তু রক্তের মধ্যে ব্লাড সুগারকে শোষণ করতে ধীর গতিতে সম্পন্ন করে। তাই এটা তাদের পক্ষে একটা উপাদেয় খাবার। চলুন, এরকমই একটা ফল নিয়ে আবার এসে যাবো।